এই হাসিনের হুমকি, খেঙ্গি কুত্তের হুমকি, ওরা লাভ আছে কেন পাগলা? খেঙ্গি কুত্তা তখন হুমকি দেয়, তখন কি করে, যে একটা বড় কুত্তা আসে পাশার তলে নিয়ে আসবে, ধরে খান কথা ঠিক কিনা? হাসিনা হলো খেঙ্গি কুত্তে, ওর হুমকিত কাম হবে। ইউনূস যখন ক্ষমতা বসলো তখন ভারত মনে করলো হাসিনা তো বাংলাদেশ আমাকে গোলাম বানাতে হয়ে গেছে রে। কিন্তু এই মরদ প্রথম খুবই হুমকি ধমকি দিল না, তখন ভারত দিল কি দিল না? পেঁয়াজ বন্ধ করে দেব, আলু বন্ধ করে দেব, চিনি বন্ধ করে দেব। ইউনূস দে দে, ওরা সব বন্ধ করে দিয়ে ওরা এখন কান্দিছে। ভিসা বন্ধ করে দিয়ে ভারতের ব্যবসা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। বাইরে পশ্চিমবঙ্গের লোকেরা মাঝে মধ্যে সামনে ইউনূস একেবারে মুদি বুড়ে আঙুল দেখা, দেখ তোর ভারত আমার দরকার না, আমি চীনত যাই ভাই, যে 30টা প্রকল্প বাঁধ লিয়াচ্ছে, এত কিছু লিয়াচ্ছে, বলছেন ভারতের মুদি গলা থাকবে। আবার লালমনিরহাটে এমন একটা বিমানবন্দর তৈরি করতেছে, বুঝলেন? ভারত গ্রাস করতে, ভারতের যে 7 সিস্টার আছে ওটা সাইজ করতে বাংলাদেশের একদিনও লাগবে না। সুবহানাল্লাহ কন্যা। কি মনে করতেছেন ইউনূস সরকার আসার পরে দেশের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? এতক্ষণ কয়বার জেনারেটর চালু করা লাগলো না, এতক্ষণ কয়বার জেনারেটর চালু, মানে 8 ঘন্টা পরে কারেন্ট নেই, 8 ঘন্টা পরে কারেন্ট নেই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ যায় রমজান মাসে গেছিল, এর আগে হাসিনার সময় ইফতার করবার কেবল বসে বিসমিল্লাহ করে মুখত দেব, কারেন্ট নাই। তারাবির যায় কেবল 4 রাকাত নামাজ হতে কারেন্ট নাই। সেহরির সময় পানি ভরে লিয়াচ্ছে, কারেন্ট নাই। কি শোনেন, মানুষ বুড়া হলে কাজ একটু ধীর গতিতে হবে। ওনার বয়স হলো 85 বছর, ধীর গতিতে কিন্তু সবাই ধরা পড়বি। আজও ধরা পড়ছে, তোর এখন কথা দেখি না, আস্তে আস্তে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। বাজান আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনি কি সবাই কর করতেছে না? আরে পাগলা, কোন কালে যদি আমরা ঠেকে যাই, ঠেকে যাওয়া বোঝেন না? অনেকে বলেন এই আমার মোবাইল নম্বর রাখ, আমার মোবাইল নম্বর রাখ, কোন সময় তুই যদি ঠেকে যাস আমার কল করিস। তখন কি কয়, আমার এমপি আছে রে, আমার চেয়ারম্যান আছে, ওসি সাহেব আমার হাতের লোক। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, তাফসীরুল কোরআন মাহফিল, এই কোরআন থেকে আমি 2টো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রথম আয়াত হচ্ছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের বাংলা অর্থ হলো যে আল্লাহকে জিকির করে, আল্লাহ তার জিকির করে। ফাযকুরুনি আযকুরুকুম, বুঝতেছেন না? আমরা আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদের জিকির করেন। এই জিকির মানে কি? আমাদের বাংলাদেশে কিন্তু একটা জাকের পার্টি আছে, ধরে কোন কি পার্টি? আপনারা জাকের পার্টির নাম শোনেন না? সেই জিকির, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম একটা পার্টি আছে না নাই? কি কয় হায়রে, আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম, যে আমাকে জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। এখানে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, বিপদে আপদে সুখে শান্তিতে সবসময় স্মরণ করা লাগবে। কাকে? আরো ধরে কন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। একবার মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে রাস্তার বাম পাশে বসে শয়তান কান দিচ্ছে। কে কানতেছে? শয়তান কানতেছে। তো মুসা বলতেছে শয়তান কান্দো কেন? বলে আমাকে তো আল্লাহ বার করে দিছে,
আল্লাহর এরিয়ার মধ্যে রহমতের মধ্যে আমাকে আর ঢোকার চান্স নাই, আমাকে মারদুত মানে বের করে দিয়েছে, যা তুই বের হয়ে যা। তা আমি কাঁদতেছি এই কারণে, আপনি যখন আল্লাহর কাছে যাচ্ছেন তুর পর্বতে, মানে আল্লাহর সাথে যখন কথা বলবার যাচ্ছেন, তখন একটু আপনি আমার কথা আল্লাহকে বলবেন। তো মুসা আলাইহিস সালামকে বলতেছে কি বলবো, যে আমার কথা বলবেন, আমি একটু তওবা করে ভালো হবার চাই, শয়তানি করবার আর মন চাচ্ছে না। মানে আমি শয়তানি আর কি করব, আমার চাইতে মানুষ শয়তান বড় হয়ে গেছে, মানে মানুষের শয়তানের কাছে আমার শয়তান আর কুলাচ্ছে না। যেরকম রমজান মাসে রাসূল বলেছেন আল্লাহ শয়তানকে জাহান্নামের শিকল দিয়ে বন্ধ করাতে হয়, রমজান মাসে কিন্তু ইবলিস শয়তানকে আল্লাহ কি করে, জাহান্নামের শিকল দিয়ে বন্ধ করাতে হয়। তারপর আমাদের রমজান মাসে শয়তানি কম হয় না বেশি হয়? তো মানে মানুষ শয়তান ইবলিস শয়তানের চাইতে বড় হয়ে গেছে, যার কারণে বলতেছে আপনি যখন যাচ্ছেন আল্লাহর কাছে আমার কথা একটু বলবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমি তওবা করে ভালো হবার চাই। মুসা আলাইহিস সালাম বলতেন শয়তান তুই যদি তওবা করে ভালো হোস তাহলে আর তো কোনো টেনশনই নাই, কারণ শয়তান ভালো হয়ে গেলে দুনিয়ার মানুষ এমনি ভালো হবে। তো মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়া আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেছে, কথাবার্তা বলতে বলতে একসময় মুসা নবী বলতেছে আল্লাহ এখন আমি যাই। আল্লাহ বলতেছে তুমি মনে হয় আর কিছু বলবা, না আমার আর বলার কিছুই নেই। তা আল্লাহ বলতেছে মুসা তোমাকে যে শয়তান বললো, আল্লাহ আপনার সাথে কথা বলতে বলতে শয়তানের কথা আমার মনেই নেই। আল্লাহ বলতেছে মুসা দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমি আল্লাহ কোনোদিন কাউরে ভুলি না। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ কোনোদিন কাউরে ভুলে না, সে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে স্মরণ করা যাবে। কি দিলেন এখন? মাদ্রাসার মাহফিল মানে এত বক্তা হচ্ছে বুঝলেন, আজকে বক্তাই বেশি, মানে শ্রোতার চাইতে বক্তা বেশি নাকি। আমি এখানে মাগরিবের নামাজের পর পরে আইছি, কারণ এখন বৈশাখ মাস, আল্লাহ যে আপনাদের আসমান ভালো রাখছে এটা আল্লাহর রহমত, ঠিক কিনা বলে? কারণ যে হারে চারিদিকে শুরু হয়েছিল আল্লাহ রহম করছে। পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভাইজান, আমি কেউ অচেনা বক্তা না, না না, অনেকে মনে করছে যে ঢাকার থেকে বক্তা আসছে রে, কি করতে কি কয়। আমি হলাম আপনার কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কার পকেটে আমার ওয়াজ নাই? আপনাদের আদম দিঘির বহু লোক আমাকে কয় হুজুর আপনার ওয়াজ না দিলে আমার ঘুমই ধরে না, মানে ঘুমানোর সময় আমার ওয়াজ দিয়ে তারপরে ঘুম পাড়ে। আরে মা বোনেরা তো আমার ওয়াজের সেই পাইনি, একে বসার ব্যবস্থা করছেন নাকি মা বোনদের বসার? আচ্ছা মাশাআল্লাহ। এই মায়ের এই জোরে কথা বলা যাবে না, চুপ করে ওয়াজ শোনা লাগবে। মুসা বলতেছে আল্লাহ শয়তানের কথা আমার মনেই নেই। আল্লাহ বলতেছে মুসা শয়তান যখন আবার তোমাকে ধরবে তুমি বলে দিও আমি আল্লাহ শয়তানের তওবা কবুল করব, তবে তওবাটা হলো আদমের কবরের কাছে গিয়ে যদি একটা সেজদা করে তাহলে আমি আল্লাহ শয়তানকে মাফ করে দিব। যখন আদম জীবিত ছিল তখন তো করেনি, সেজদা না করার কারণেই তো শয়তান হয়ে গেছে নাকি? তো এখন যখন আদম দুনিয়াতে নাই, তো আদমের কবর আছে, ওই কবরে যায় খেলে একটা সেজদা দিলেই আমি আল্লাহ শয়তানকে মাফ করে দিব। তো মুসা আলাইহিস সালাম যখন আসতেছে উত্তর পথে ফিরে, তখন শয়তান বলতেছে আল্লাহ মুসা আমার খবর কি? বলে তোমার কথা আমাকে আল্লাহ বলার মনেই নেই, বরং আল্লাহ পাকে আমাকে জানায় দিল শয়তান যদি তওবা করতে চায় তাহলে আদমের কবরে যেন একটা সেজদা দেয়। শয়তান বলতেছে বাঁচা থাকতে দেইনি, আর মরা মানুষের কবরে সেজদা দেব? এই কথা বলার পিছনে কারণ হলো ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বললেন যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাদের স্মরণ করি। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নূহ নবী। জোরে বলেন নাম কি? শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন, শুকনা জায়গায় নৌকা তৈরি যখন করে এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দেশে বলে বাবা নূহ এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন বুড়িমা বন্যা নামক একটা গজব হবে, যে গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
গোটা পৃথিবী পানির তলে 40 দিন পর্যন্ত ডুবে থাকবে, এমনকি পাহাড় পর্বত পর্যন্ত বন্যার পানিতে ডুবে যাবে। এই নৌকার মধ্যে যারা জায়গা পাবে কেবলমাত্র তারাই জীবিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। বুড়ি বলতেছে, বাবা নূহ, এত বড় বন্যার গজবে সবাই যদি নৌকায় উঠতে চায় তাহলে তোমার ছোট্ট নৌকার মধ্যে কি সবার জায়গা হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় ওঠার শর্ত হলো আল্লাহর বান্দা বান্দি যারা, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা, আমি তাহলে ইমানদার বান্দি হবার চাই। নূহ বললেন, তাহলে আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। নূহ বলতেছে, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা গজব যখন শুরু হবে আমি আপনার হাত ধরে নৌকায় উঠায় নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। একটা নৌকায় হাত ধরে কে তুলবে? আল্লাহ না নূহ? ধরে কে তুলবে? আল্লাহ তুলবে। নূহ বলতেছে, বন্যা গজব যখন শুরু হবে আমি তখন তোমাকে হাত ধরে নৌকায় উঠাই নেব। বুড়ির উচিত ছিল প্রশংসা করা, বাবা নূহ, তুমি অত্যন্ত ভালো মানুষ বাবা, বিপদের সময় তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা। কিন্তু বুড়ি নূহর প্রশংসা না করে বুড়ি বললেন কি? আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে আছে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এরকম প্রশংসা করার চামচা আছে না নাই? জোরে কেন আছে না নাই? কোন নেতার প্রশংসা করা যাবে না, একমাত্র একজন নেতা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেছেন, সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পাঁচশো নেতা বাদ দিয়া মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। বিশ্ব নবীর চরিত্র এটা বলতে ম্যান করতেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো মহান চরিত্র। আল্লাহর আজিম নাম নবীর চরিত্রের মধ্যে ঢুকাই দিয়েছেন। এই জন্য যেই বলবো বিশ্ব নবীর চরিত্র, আপনার বলবেন ফুলের চাইতেও পবিত্র বিশ্ব নবীর চরিত্র। এই যে আপনার এখানে বললেন, এখানে অনেক ফেরেশতা আছে। এই ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ আল্লাহ, 1400 বছর পরে আদম দিকির মাহফিলে তোমার বান্দারা বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র ঘোষণা দিয়েছে। আল্লাহ বলে, ফেরেশতা, তাদের নামগুলো লিস্টি করে জান্নাতের খাতায় লিখে দাও। আপনি মনে করতেছেন নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া আপনি জান্নাতে যাবেন? সামান্য একটা ওসিলাই আল্লাহ আপনাকে জান্নাত দিবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? বুড়ি চলে গেল, এরপরে বন্যা গজব শুরু। গোটা পৃথিবী বন্যার গজবে ডুবে গেল, এমনকি হিমালয় পাহাড় পর্যন্ত বন্যার নিচে 40 দিন থাকলো। এক সময় আল্লাহ তাআলা পানি কমে দিল, নূহ নবীর নৌকা জুদি পর্বতের কিনারায় ভেঙে গেল। আল্লাহ ডাক দেওয়া, নূহ খবর কি? নূহ বলতেছে, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। কথা তো ঠিকই বলছে, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ, আমার মনই নেই। চিন্তা করছেন, একটা বিপদে পড়লে একটা নবী পর্যন্ত ভুলে যায়। আর কতগুলা পাগলা কয়, হুজুর আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি হুজুর, আমি পীর ধরছি। পীর ধরছো? তুমি যে পীর ধরছো সেই পীর জান্নাত পাবে কিনা তারই কোনো গ্যারান্টি নাই। প্রত্যেকটা নবীরা হলো জান্নাতি, কুল্লু নাবিয়্যুন মাসুমাইন। প্রত্যেকটা নবীরা হলো বেগুনাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নূহ সে বুড়ি ধরে নৌকা তুটাবে, আর নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নেই। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, দুনিয়ার ধ্বংস সবাই হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস।
আল্লাহ বলে নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আপনারা এলাকার মানুষ কি করেন? আজগুবি, আজগুবি বোঝেন? আজগুবি মানে অজাতা, অজাতা মানুষ কথা কয় যে বুঝবি সেটা এত টাকা নিয়ে কি করে দেয়। দেখবেন চাষ করে বসে গল্প করে, আরে এত টাকা নেয়, এই টাকা নেয় কি করে। আপনারা বলেন তো, এই কথা কিন্তু আজগুবি কথা। যদি আপনারা তদন্ত করেন, যদি আপনারা দেখেন যে এই টাকাগুলো নিয়ে বলছি কি করে, তাহলে তদন্ত করতে গিয়ে তাকে দাওয়াত দিবার যান, যাই দেখবেন তাই মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এমনকি সাইদি হুজুরের নামে এবার একটা অডিটোরিয়াম তৈরি করা হয়েছে। এইগুলো করতে গিয়ে পৃথিবীর কারো কাছ থেকে একটা টাকা দান সদ্গা নেওয়া হয়নি। সমস্ত টাকা হলো আপনারা ওয়াজের পরে যে টাকা দেন, সেই টাকা দিয়ে আমি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা চালাই। তাহলে এটা তদন্ত করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? প্রথম মাদ্রাসা শুরু করছি 12 শতক জায়গার উপর, সেই মাদ্রাসা হয়ে গেছে 235 শতক। তাহলে চিন্তা করা লাগবে, এই টাকা তো আমার বাপের না, এই টাকা আমার মায়ের না, এই টাকা হলো জনগণের টাকা। ওয়াজের পরে আমাকে যেটা দেয়, সেই টাকা দিয়ে আমি মসজিদ, মাদ্রাসা চলাই। তাহলে তদন্ত করার দরকার আছে না নাই? তো তদন্ত না করে আজগুবি চা খানার দিবা উল্টা কর এতটুকু। আল্লাহ বলেন নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বললে তদন্ত করে কথা বলতে হবে। এবার নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। বন্যার গজবে গোটা পৃথিবী ধ্বংস, অথচ বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি ভাঙ্গা বাড়ি পর্যন্ত কিছুই হয় নাই। নূহ নবী চমকে উঠে ডাক দিলেন, বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। টোপলা টোপলা। তো নূহ নবী বলতেছেন, বুড়িমা টোপলা খায় না, বলে সাইজ হয়ে বসে আছি। সাইজ হয়ে ধরে গান কি হয়ে? আপনারা বলেন তো, নূহ নবী যেরকম বুড়িমাকে ডাক দিয়েছে, এরকম আল্লাহ কিন্তু আমাদেরকে মৃত্যুর জন্য ডাক দিবে। ধরে গান কথা ঠিক কিনা? একটা গানও আছে, আপনারা শোনেননি? ডাক দিয়েছেন, ডাক দিয়েছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, চলতে পথে 2 দিন থামিলাম। চলার পথে কয়দিন? এই গান যদি আপনারা যুবকেরা গাও, এই যুবকেরা তো বহু গান গান, এই বরবাদ সিনেমার শাকিব খানের গান গাইতে গাইতে পাগলা হয়ে গেছে। আরে পাগলা, ওলা গান না গেয়া এই গান গাও, প্রত্যেক পরতে পরতে সব পাওয়া। তাহলে আমার সঙ্গে বলো, ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আর দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এই গানটা আমি খেয়াল করে দেখলাম, হাসিনা যখন পলে যাচ্ছিল, আপনারা দেখছেন হাসিনা পলানোর একটা ভিডিও দেখছেন? হাসিনা তার বোন শেখ রেহানা লিয়া যখন পলাচ্ছে, ওই সময় আমি ভিডিওটা খুব খেয়াল করে দেখলাম। হাসিনার বোন শেখ রেহানা নিচের দিকে তাকে হাঁটতেছে, মাটির দিকে তাকে হাঁটতেছে, আর হাসিনা খালি এইরকম। তখন হাসিনার মনের মধ্যে একটা গান হতো, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। হাই রে হাসিনার সামসারে, আপনাদের আদম দিঘির গাবড়া কুটি রে, গাবড়া, এ গাবড়া কুটি, হাই রে গাবড়া রে, এই গাবড়া আমাকে আদম দিঘি ওয়াজ করবার দেয় না। ধরে কোন কথা হচ্ছে না, আমি এখন আদম দিক দিয়ে গাড়ি নিয়ে যাই আর কি, ফিরে গাবলা একটা সামসাও নেই। হাসিনা খালি চারিদিকে তাকায়, চোখের পানি বের করে বলে, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। কি মনে করতেছেন ভাইজান? বুড়ি বলতেছে, রেডি হয়ে টোপলা টাপনি গোছায় বসে আছি, তুমি যখন আমাকে ডাক দিবা, বন্যা গজব থেকে বাঁচানোর জন্য নৌকায় ধরে তুলবা, আমার যেন বের হতে দেরি না হয়। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। তাহলে কোন সময় আমাদের মৃত্যু হবে আমরা কেউ বলতে পারি না। বলবার যদি না পারি, তাহলে সব সময় আমাদের সাইজ হয়ে থাকার দরকার আছে না নাই?
নূহ নবী গালত হাত দিয়ে কান্দার বলে, বুড়িমা বন্যা গজব শেষ, বন্যা গজব শেষ, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ আপনার বাড়িরও কিছু হয়নি, আপনারও কিছু হয়নি। বুড়িমা আপনি এমন কি আমল করেন যে আমল করার কারণে আল্লাহ আপনার বাড়ি এবং আপনাকে হেফাজত করলো? বুড়ি বলতেছে, বাবা তোমার মনে নাই, তুমি যখন আমাকে বলছিলে হাত ধরে নৌকায় উঠেবা, তখন আমি জানি ইমানদার যারা ইমান গ্রহণ করেছে তাদের একটাই বিশ্বাস, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আল্লাহ কোনোদিন তাকে ভুলবে। তাহলে আমরা জিকির করব কার? এরপরে আল্লাহ বললেন, অশকুরুলি ওয়ালা তাকফুরুন, শুকর গুজার করতে হবে আল্লাহর। যারা আল্লাহর শুকর গুজার করবে না, আল্লাহর শুকর গুজার না করলে কুফরি হয়ে যাবে। ধরে কোন ঠিক কি না? এখন আপনারা বিশ্বাস করেন। এরপরে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই ইমানদার বান্দারা, এই পিছনে যারা দাঁড়িয়ে আছে, তোমরা কি ইমানদার না? এখানে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। খুব খেয়াল করেন, আপনারা যারা বসে আছেন এবং যারা দাঁড়িয়ে আছেন সবাইকে আমি বলবো, অনুরোধ করে বলতেছি, বসেন বসেন, জায়গা আছে তো বসেন। বসবার করে সব পিছন দিকে যাই, যাও। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহর কাছে যদি তোমরা কিছু পাবার চাও তাহলে এমনি এমনি চাইলে হবে না, দুইটা মাধ্যম লাগবে, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। কি তাহলে আমাদের ধৈর্য কম না বেশি? কম। 15.5 বছর হাসিনা ইচ্ছা মতো আমাদের চলাছে, আমরা কিন্তু ধৈর্য ধারণ করে বলছি, তোর বিচার আল্লাহ করবি রে, তোর বিচার আল্লাহ করবি রে। কর্নে কর্নে, এটা কি কম ধৈর্য নাকি? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? আরো ধরে বলেন, আজকে এখানে ধৈর্য নিয়ে বসেন, ধৈর্য নিয়ে বসেন, দেখেন আল্লাহ আপনাদের কেমনে সাথে থাকে। কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদের দেখাই দেব। এখন প্রথম কথা হলো, আল্লাহ ইমানদারকে লক্ষ্য করলেন, আমরা সবাই ইমানদার। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এর নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, খালি জবানে বললে হবে না। এরপরে বলা হচ্ছে তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। আচ্ছা, কলিজার মধ্যে যখন ঈমান থাকে তখন সেই মানুষটার চরিত্র কেমন হয়? আমি একটা দৃষ্টান্ত দিব, মনোযোগ দিয়ে শোনা লাগবে। এটা কিন্তু 1000 বছর আগেকার কথা না, 100 বছর আগেকার কথা না, এটা হাসিনার সময়ের কথা, বেশি দিন আগের কথা না। লোকটার নাম হলো মীর কাসিম আলী। লোকটার নাম কি? মীর কাসিম আলী। উকিলের নাম হলো তাজুল ইসলাম। উকিল সাহেব এসে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তাসদীক বিল জানান মানে কলিজার মধ্যে ঈমান থাকবে, সেই লোকটার চাল চরিত্র কেমন হয় একটু খেয়াল করেন। বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসিম আলী বলতেছে, উকিল সাহেব এখন কয়টা বাজে? তো বলতেছে, এখন বাজে রাত 9:30। তখন বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা আছে। আপনার বলেন তো, 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে সে আলহামদুলিল্লাহ কবে? তার ঈমান তাকে বোঝা দিচ্ছে যে দুনিয়াতে আসা থাকার জন্য না, দুনিয়াতে আসলে যাওয়া লাগবে। তাসদীক বিল জানান যখন কলিজার মধ্যে অর্জন হবে, সেই লোকটা দুনিয়ার পাগল হবে না, সেই লোকটা আল্লাহর পাগল হবে। জোরে কোন কথা ঠিক কি না? বলতেছে, 2.5 ঘন্টা পর আমার ফাঁসি হবে, খামাকে 2.5 ঘন্টা চেতন থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি, 2 ঘন্টা ঘুম পারি। উকিল সাহেব, যদি আমি চেতন না পাই তাহলে তুমি আমাকে চেতন করো। আপনার বলেন 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে, তাই বলতেছে খামাকা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি, যদি চেতন না পাই তাহলে তুমি আমাকে ডাক দিও। উকিল খালি ওটমোট কামার করে ফাঁসি হবে ওরি, আর ওই ঘুম পারবি, চেতন পাবি না।
আমার ডাক দেওয়া লাগবে। উকিল মনে মনে চিন্তা করতেছে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, এর সাথে গল্প করা লাভ নেই। মনের দুঃখে উকিল তাজুল ইসলাম যখন বাইরে গেছে, রাত যখন 11:30, এমন সময় উকিল ফাঁসির কন্ডম সেলে ঢুকে দেখে মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। আর মাত্র 8 ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবে, আর এই লোকটা নাক ডাকা ঘুম পাড়তেছে। সঙ্গে সঙ্গে পায়ের বুড়া আঙুল ওড়াইছে। মীর কাসিম আলী ঘুম থেকে চেতন পায়ের চমকা বলতেছে, ভাই ফাঁসির সময় কি হয়ে গেছে? উকিল বলতে, স্যার এখনো 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম ছেড়ে সবচাইতে ভালো যে পাঞ্জাবি ছিল, সেই পাঞ্জাবি পরার পরে চিরুনি দিয়ে মাথা হাসরায় বলতেছে, উকিল দেখো তো আপনাকে আমাকে কেমন লাগতেছে। উকিল চোখের পানি বের করে কাঁদে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবে? এক্ষুনি আপনার ফাঁসি হবে, এখনই আপনার ফাঁসি হবে। আর আপনি সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে মাথা চুল হাসরায় বলতেছেন আমার কেমন লাগতেছে। মীর কাসিম আলী মুচকি মুচকি হাসে আর বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কাঁদতেছো। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান নিয়ে আমি ঘুমাইছিলাম, ওই ঘুমের ঘরে আল্লাহ পাক আমারে দেখাইছে অন্যায় ভাবে কাউকে যখন ফাঁসি দেওয়া হয় তার মৃত্যু হয় না, তার মৃত্যু হয় না। দুনিয়াতে ফাঁসি হবে, দেহ থাকবে দুনিয়ায়, আর মুখ প্রাণ পাখি যাবে ইল্লিল নামক জান্নাতের বাগানে। লিল্লাহ ভাইজান, এরই নাম হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমান আসবে, ওই ঈমানটা মানুষকে দুনিয়ার পাগল বানাবে না, আল্লাহর পাগল বানায় দিবে। জোরে কার কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যত চেষ্টা করেন থাকতে পারবেন? চেষ্টা করেন না, 6 তলা 7 তলা 10 তলা বিল্ডিং বানায় খালি উপর দিকে তাকায়, খালি উপর দিকে দেখে। কি দেখিস রড বার করে কিছু হুজুর দোয়া করবেন, 10 তলার ভিত দিছি 8 তলা হচ্ছে, আরো 2টা তলা করবার পারলি আমার শান্তি হুজুর। আর 2 কান্দের ফেরেশতা কা আল্লাহ এই শয়তানের কান্দে থাকবো না, এই শয়তানের কান্দে থাকবো না, কারণ এক জাওয়ালের নিচের দিকে আর ওই দেখে উপর দিকে, এই তো পুরো শয়তান হয়ে গেছে। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, এই মানুষটা কোনো সময় উপর দিকে তাকাবে না, নিচের দিকে তাকায় তাকায় হাঁটবে। জোরে কোন কথা ঠিক কি না? এরপরে রাসূল বললেন, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আমাদের বাংলাদেশে মানুষ নামাজ পড়ে, কিন্তু যখন তাকে পড়া দরকার তখন তাকে পড়ে না। আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। কয় বছর? আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। আপনি যদি আপনার সন্তানকে 7 বছর থেকে নামাজের তালিম দিতেন, আর 10 বছর থেকে জোর করে যদি নামাজ ধরাবার পারতেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। আজকে দেখেন তো আপনার ছেলেদের দিকে তাকে দেখেন তো, আপনি এই ভুল করার কারণে আপনার ছেলের সাইজ দেখছেন। ঈদুল ফিতরের দিনে 128 জন ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। আমি একদিন ঈদের পরের দিন আমার মাহফিল লাগাও ছিল, আমি এই রাস্তা হাসুন দিই কতগুলো ছেলে মোটর সাইকেল চালাচ্ছে, আমি বললাম এই শালাকের পাশা কি গুড়া কিনবে হবে নাকি? এই শোনেন, আপনি বাবা, আপনার ছেলেকে আপনি দেখবেন না? রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। আপনার ছেলেদেরকে মেয়েদেরকে যদি আপনি 10 বছর থেকে নামাজ ধরাবার পারতেন, আপনাকে আর কোনো টেনশন করা লাগতো না। আল্লাহর কোরআনই বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আমল বিল আরকান, ঈমানের 1 নম্বর আমল হচ্ছে নামাজ পড়া। যার নামাজ নাই তার ঈমান নাই। মনোযোগ দিয়ে শুনবেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কি নাই? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ।
এবার আসেন কোরআনের আয়াত হলো আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যদি আল্লাহর কাছে আমরা কিছু পাবার চাই তাহলে কয়টা জিনিস লাগবে? আপনার কি বিরক্ত হচ্ছেন? তাহলে দুইটা জিনিস লাগবে, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আপনারা বলেন তো কোন জিনিসের মধ্যে আমাদের ধৈর্য কম? দেখবেন যে ঘন্টার পর ঘন্টা চা খাচ্ছে, একবারে ঘড়ি দেখে না। আর মসজিদের মধ্যে ঢোকার পরই 5 মিনিট পরে জামাত হবে, ওই 5 মিনিটের মধ্যে ওই 5 বার ঘড়ি দেখতে পারবো। এখনো 3 মিনিট, আজ ঘড়ি লড়তেছে না রে। আজ যেই লোকটা এত অস্থির, ওই লোকটাই মসজিদ থেকে বের হয়ে চাষতলে 1-1 ঘন্টা আড্ডা গুলি মারতেছে, একবারও ঘড়ি দেখতেছে না। অথচ আপনি জানেন আল্লাহর ঘরের মধ্যে ডান পা দিয়ে আপনি কি দোয়া পড়ছেন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, মানে কি? আপনি ঢুকেন নাই, আল্লাহ আপনাকে দয়া করে রহমতের ঘরের মধ্যে ঢুকাই দিয়েছে। জোরে কোন কথা ঠিক? সময় মতো নামাজ হবে। বারবার আপনি ঘড়ি কেন দেখতেছেন? আপনি অস্থির কেন হচ্ছেন? আল্লাহ বলতেছেন বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য আর নামাজ লাগবে যদি আমার কাছে কিছু পাবার চাও। আমরা বাংলাদেশে কি চাই সেইটা পাবার গেলে ধৈর্য আর নামাজ লাগবে। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর এই নামাজ আবার কি? এই নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এশার নামাজ পড়ে হযরত আলী দাঁড়াইছে। আল্লাহ রাসূল বলেন আলী ইজলিস, বসো। না হুজুর আমি আপনাকে একটা কথা বলবার চাই, এইজন্যই দাঁড়াইছি। তো রাসূল বলেন আলী তুমি আবার কি বলবার চাও? বলে হুজুর আপনি একদিন বলেছেন এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কয়জন? 10 জন সাহাবীকে, সব সাহাবীরাই জান্নাতি। বলেন সব সাহাবীরা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আছে, আল্লাহ রাসূল বলেছেন তাদের সবাইকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কিন্তু আল্লাহর কি শান, 10 জনের নাম আল্লাহ প্রকাশ করছে। 1 নম্বর আবু বকর, খেয়াল করবেন 1 নম্বর কে? 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 6 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 7 নম্বর হলো জুবাইর, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর হচ্ছে তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। এই 10 জন হলেন আশারে মুবাশশারা। কি বুঝলেন আশারে মুবাশশারা মানে কি? দুনিয়াতেই আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলতে যে হুজুর আমি একটা গোপন কথা বলবো, সেটা হলো আমি যদি আজ থেকে যদি ফজরের নামাজ না পড়ি, ফজরের নামাজ যদি আজ থেকে আমি না পড়ি, এর পরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? সমস্ত সাহাবের খেলে ওট মোট কামড়াচ্ছে, ওট মোট। কিন্তু এত বড় সাহস একে আল্লাহ কে দিল রে? আলী বলতে যে হুজুর চিন্তা ভাবনা করে কোন আমার নাম যদি জান্নাতের সার্টিফিকেটের 4 নম্বরে থাকে, তার আমি যদি ফজর না পড়ি এরপরেও কি আল্লাহ জান্নাত দিবে? আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে বললেন আলী শুধু ফজর না, তুমি যদি সমস্ত নামাজ বাদ দাও এরপরেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আলী বলতেছে একদিনে কি সব বাদ দেওয়া যায়? এতদিনের অভ্যাস, একদিনে সব বাদ দেওয়া যায় না। তো ফজর নামাজ পড়তে আমার একটু বিরক্ত লাগে। আরামের ঘুম ভাঙ্গা সালাত খায়রুন নামাজ শোনার সাথে সাথে বিরক্ত লাগে। এই জন্য আজ থেকে আমি আর ফজর পড়বো না। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, না পড়লেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এই কথা বলে হযরত আলী যখন মসজিদ থেকে বের হয়ে গেছে, এমন সময় আবু বকর রাসূলের কাছে গিয়ে বলতেছে হুজুর তার কান সারাতে একটা চড় মেরে ফেললেন না? এত বড় একটা খারাপ কথা বললো যে আজ থেকে ফজর নামাজ পড়বো না। রাসূল বলেন আবু বকর তোমার কানটা আমার মুখের কাছে দাও, আমি আসল কথা বলি। আবু বকর রাদিয়াল্লাহু যখন নবীর মুখের কাছে কান দিয়েছে, নবী ফিসফিস করে বলতেছে নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় আমি রাসূল বলতেছি গোটা দুনিয়া বাদ দিলেও আলী এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না।
এখন তুমি বলা আবু বকর নামাজ কি জান্নাতের জন্য না আল্লাহর জন্য? তো বলতেছে আল্লাহর জন্য। তা আলী কি বলছে? নামাজ না পড়লেও যদি জান্নাতে যাওয়া যায় পড়বো না। হযরত আলী তাড়াতাড়ি বাড়ির দরজায় গিয়ে ডাক দিলেন, হাসান হোসেনের মা, রে নবীর মেয়ে ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা দরজা খুলে চমকে গিয়ে বলতেছে আসসালামু আলাইকুম। আলী বলতেছে আমার মনে নাই রে। কি মনে নাই কোন? তো আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা পুরুষ মানুষ কোন জায়গা থেকে যখন আসবে বাড়িতে এসে সর্বোত্তম তোমরা সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়ির উপরে আল্লাহর অবারিত রহমত বর্ষণ হবে। তাহলে সুবহানাল্লাহ বলে হবে না? আপনারা কি দরজায় সালাম দেন? যে স্বামী স্ত্রীর মধ্যে সালামের আদান প্রদান আছে ওই স্বামী স্ত্রীর কোনোদিন তালাক হবে না। যে স্বামী বউরে সালাম দেয়, বউ স্বামীরে সালাম দেয়, ওই স্বামীর বাপ মায়ের বিরুদ্ধে কোনোদিন বউ কথা বলবে না, কোনোদিন কথা বলবে না। কিন্তু আমাদের সালাম কালাম নাই, খালি বউ খালি কানের মধ্যে বিষ ঢুকে দেয়, তোমার মা ভালো না, তোমার বাপ ভালো না। কি আজ থেকে সালাম দেওয়া শুরু করবেন? ফাতেমা বলতেছে আসসালামু আলাইকুম। আলী বলতেছে আর মনে নাই। ফাতেমা বলতেছে সারা জীবন আপনি দরজা এসে আমাকে সালাম দেন, আর আজকে সালাম বাদ দেওয়ার কারণ কি? আলী মনে মনে ভাবতেছে আজকে ঈশান ফজর নামাজ বাদ দেবার চাচ্ছি, তাই বলে কি সালাম আল্লাহ কারে নিল? হযরত আলী ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা আজকে আমাকে যেন ফজরের আযান শোনার পরে ডাক দিও না। হযরত বেলাল যখন আযান দিবে ওই আযান শুনে যেন আমাকে ডাক দিও না। আমি নবীর কাছে বলে আইছি আজ থেকে আর আমি ফজরের নামাজ পড়বো না, কারণ নামাজ না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, কারণ ফাতেমা হযরত আলীকে চিনে। প্রত্যেকটা বিবি তার স্বামীকে চিনে। যখন চিনি কি চিনে না? আমি কত বড় হুজুর এটা আপনারা কেউ বলতে পারবেন না, এটা জানে হলো আমার বউ। আমি বইয়ের হাতে 500 টাকা দিয়ে বললাম, তুমি খালি একবার আমাকে হুজুর কত দেখি, তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে? আমার বউ মুসকে মুসকে হাসে আর কয়, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়। কিন্তু আমি আপনাকে চিনি, হুজুর হওয়া এত সহজ নয়। তাহলে আমাকে সবচাইতে যিনি বেশি চিনে তিনি কে? জোরে বলেন না কেন তিনি কে? তিনি আমার বউ। তাহলে হযরত আলী যখন বলতেছে আজকে ফজরের নামাজে আমাকে ডাক দিও না, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো একদিন আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে, ফাতেমা ঘরের কোনায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল ফাতেমার কাছে গিয়ে বললেন, মা তুই এইভাবে কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা দুনিয়াতে কি কোনো ধনী যুবক ছিল না যে যুবকের সঙ্গে আপনি আমাকে বিয়ে দিতেন? বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন, আমার সকালবেলা খাবার থাকলে রাতের বেলা থাকে না, রাতের বেলা কোনোদিন যদি খাবার পাই দিনের বেলা থাকে না। এই কষ্টের জীবন আমি আর সইতে পারি না। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ফাতেমা তুই কি জানিস মা, আমি সত্যিই দুনিয়ার যুবকদের সঙ্গে তোকে বিয়ে দিবার চাইছিলাম, কিন্তু ধনী যুবক কাছে আসার পরেও আল্লাহ তাআলা আলীর ব্যাপারে ঘটকালি করেছে। এখন বল ফাতেমা, আল্লাহ যদি আলীর ব্যাপারে ঘটকালি করে তখন আমি নবী কি করব? সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, বাবা আল্লাহ যদি আলীর ব্যাপারে ঘটকালি করে থাকে তাহলে শত কষ্টের মধ্যেও আর আমি কষ্ট পাবো না। রাসূল বলেছে, ফাতেমা তোর একটা কথা বলি। বলে কি কথা? হলো যে আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। ফাতেমা আল্লাহর পরে আলী হচ্ছে তোমার কাছে সব চাইতে দামি। ধরে কোন সুবহানাল্লাহ। সেদিন থেকে ফাতেমা বুঝবার পারছে তার স্বামী সাধারণ কোনো মানুষ নয়। বলে ঠিক আছে, ফজর নামাজ যখন পড়বেন না তাহলে আপনাকে আদর করে আমি ঘুমাইয়ে দেই। এতদিন বালিশের উপর মাথা দিয়ে হযরত আলী ঘুমাইছে, আর সেই রাত্রে ফাতেমা উরাতটাকে বালিশ বানায় দিয়ে স্বামীর চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। এক সময় হযরত আলী ঘুমায় গেছে। হযরত আলী যেই মাত্র ঘুমাইছে, ঘুমের মধ্যে যখন অচেতন, কিছুক্ষণ পরে হযরত আলী ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। ফাতেমা বলতেছে, স্বামী গো আপনি না কইলেন ফজরের নামাজ পড়বো না,
আজান দিলেও যেন ঘুম থেকে ডাক না দেই। তাহলে আপনি কেমনে চেতন পাইলেন? আলী বলতেছেন, ফাতেমা ফজরের নামাজ না হয় পড়বো না, কিন্তু তাই বলে তাহাজ্জুদের নামাজ আমি ছাড়বো না। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত। মনোযোগ দিয়ে শোনেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজ। মনোযোগ দিয়ে শোনেন, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদের নামাজ হলো মহব্বত। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর মহব্বত আর ইবাদত এই দুইটার মধ্যে তফাৎ কি? এদিকে চিল্লাচিল্লি কি করে বাচ্চা কাচ্চারা? ওই পার কি মেয়ে মানুষ আছে? যে বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে ওই বাচ্চারা হলো সিজার করা। যখন কি করা? সিজার করা বাচ্চারা অস্থির হয়। কারণ নরমালি বাচ্চা হলে সেই বাচ্চা অস্থির হয় না। কি জন্য হয় না? তো মানে জন্মের সময়ই তার জন্ম হয়। যখন জন্মের সময় সে জন্ম নেই, কিন্তু যখনই সিজার করবি পেট কাটা থেকে আর ঘুমই ভাঙেনি। ডাক্তার কয় 2 দিন পরে এমনি জন্ম হতো রে, এখন পেট কাটলাম কি হলো? তখন আর এক ডাক্তার কয় পেটের মধ্যে বাইর করে একটা ঘুরেন দেন। তখন ছোট বাচ্চাকে পেটের মধ্যে বাইর করে পা ধরে এইরকম একটা ঘুরেন দেয়, বুঝছেন, চেতন করার জন্য। ওই ঘুমের ঘরে এই যে একটা স্কিওর মারে, ওই কারণে ওর মাথার ব্রেনটা কি হয় অস্থির হয়ে যায়। আর অস্থির হওয়ার কারণে দুনিয়াতে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া ওর কান্না বন্ধ হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই সিজার করা গুলো চিল্লাচ্ছে, সিজার করা। এই স্টেজের উপর যে কয়টা আমরা বসে আছি আমরা সবাই হলো নরমাল, আমরা কিন্তু সিজার না। আমার দাদি আমাকে বলছে, ভাই তোর মায়ের পেট থেকে বাড়ি করে দেয়, তোর মাথা লম্বা হয়ে গেছে রে। পরে তোর মাথা থাকলে থাকলে আমরা গোল করছি, দেখছেন? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মারে মা, ও মা, বাচ্চা নরমালি হবে মা, কেন অধৈর্য হওয়ার কারণে এই সিজার করা। আর সিজার করবার গেলে ওই পেট কে লাড়ে? মেয়ে ডাক্তার, একটা মরদ মানুষ ডাক্তার। কোন জায়গার বাচ্চা আছে কুটি কাটা লেগে লেড়ে ছেড়ে। এই আপনার শরম নাই? আপনার বইয়ের পেটাকে মরদ মানুষ লাড়া কাটতেছে না কিছু? সিজার করাবো, সিজার করাবো। সিজার করলে মায়ের ক্ষতি, সিজার করলে বাচ্চার ক্ষতি। একটু মনোযোগ দিয়ে শোনেন, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদের নামাজ হলো মহব্বত। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর ইবাদত আর মহব্বতের তফাৎ কি? রাসূল বলেন, ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায় আর মহব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়। এক বান্দা আছেন আমাদের সেজদায় তাহাজ্জুদের, কোন নামাজ? আল্লাহ ডাক দিয়ে বলে, তুই যতই নামাজ পড় আর সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। যেই বলছে তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম, ওই বান্দা সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কেরে পাগলা, তোকে জাহান্নাম দিলাম, তারপরে তুই আমার শুকর আদায় করতেছিস? সেজদাকারী বলতেছে, আল্লাহ আমি তো ঈমানের কারণে জানি জান্নাতেরও মালিক তুমি, জাহান্নামেরও মালিক তুমি। তুমি জাহান্নাম বানায়, সেই জাহান্নাম যদি আমাকে দাও, আমার আপত্তি করে কোনো লাভ আছে? তুমি আমাকে জাহান্নাম দিবে, আলহামদুলিল্লাহ। তাও তো আমি বলতে পারবো আমার জায়গা আছে রে, আমি তাও বলতে পারবো আল্লাহর জাহান্নামে আমার জায়গা আছে। তুমি যদি বলতে জাহান্নামে নাই জান্নাতে নাই, তাহলে যাবে কোথায়? আল্লাহ বলে, পাগল জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে, আমার জাতির পিতা হযরত ইব্রাহিম নমরুদের চুলা যখন জ্বালাইছিল আগুনে ফেলে দেওয়ার জন্য, আপনি আগুনের চুলাকে শান্তির বাগান কেন বানাইছেন? আল্লাহ বলে, ইব্রাহিমের কলিজায় আমার মহব্বত ছিল। সেজদাকারী বলে, আল্লাহ তাকায় দেখো, আমার কলিজায় তোমার মহব্বত, তুমি আমারে জাহান্নাম দিলে কি হবে? আমি জাহান্নামেও তোমাকে সঙ্গে করে রওনা দিব। আল্লাহ বলে, পাগল রে, আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। হযরত আলী ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন।
তাহাজ্জুদের নামাজ আদায় করার কিছুক্ষণ পরে হযরত বেলাল যখন আযান দেয়, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার মুয়াজ্জিন আযান দিলে আযান মুসল্লির কান পর্যন্ত পৌঁছে, কিন্তু আমার বেলাল যখন আযান দেয় ওই আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সাহাবীরা বললেন, হুজুর হযরত বেলালের আযানের মাহাত্ম্য এত বেশি কেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা তো তখন কেউ ছিল না, মাত্র 6 নম্বর সাহাবীর নাম হলো বেলাল। মাত্র কয় নম্বর? 6 নম্বর সাহাবীর নাম হলো বেলাল। এই বেলাল যখন ঈমান গ্রহণ করছে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে বেলালকে সারা দিন ওরা মারছে। শুধু মারে নাই, বুকে পাথর চাপা দিয়ে রাখছে। এরপরও বেলাল যখন আল্লাহ ছাড়ে নাই, মুখের ভিতর হাত দিয়ে জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে কাফিররা পেরেক ঢুকায় দিছে। এই এক দিক দিয়ে পেরেক ঢুকায় আর এক দিক দিয়ে বার করে দিছে। এরপরও বেলাল আমার আল্লাহকে ছাড়ে নাই। আবু বকর বেলালকে মুক্ত করে নবীর কাছে যখন নিয়ে আসে, নবী বেলালের জিহ্বা দেখে অনেক দূর পর্যন্ত বার হয়ে গেছে। রাসূল নিজের হাত দিয়ে বেলালের জিহ্বার কাঁটাগুলো বের করে জিহ্বার আগায় একটা চুমু দিলেন, সঙ্গে সঙ্গে জিহ্বা পূর্বের আকারে মুখের মধ্যে ঢুকে গেলেন। রাসূল বেলালের কপালে চুমু দিয়ে বলেন, বেলাল তুমি কি চাও? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আস্তে আস্তে আল্লাহ বলার কারণে আমাকে এত মারছে, একদিন সময় সুযোগ মতো আমি সে আল্লাহকে সবার কাছে পৌঁছায় দিবার চাই। রাসূল বলে, সাহাবীরা এই জন্য বেলাল যখন আযান দেয় শুধু দুনিয়ার কোন মুসলমানের কানে না, আল্লাহর আরশ পর্যন্ত বেলালের আযান পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হযরত বেলাল যখন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে হযরত আলী হাব্বা দাব্বা পাগড়ি পরে বাড়ির থেকে বের হচ্ছে। ফাতেমার সামনে দাঁড়ায় বলতেছে, আপনি না আমার বাবার কাছে কই আইছেন ফজর নামাজ পড়বেন না? আপনি আমার কাছে আসাই বললেন যে ফজর নামাজ পড়বো না, নবীর কাছে কই আইছি, এখন আবার এরকম সাইজ হয়ে কোথায় যাবেন? আলী বলতেছে, ফাতেমা আমি বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলি কি নামাজ পড়া দেখা যাবে না? আমি এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাইরে থেকে দেখবো কিভাবে নবীর সাহাবীরা নামাজ পড়ে, আমি একটু পড়া দেখতে চাই। ফাতেমা দেখলো স্বামীর সাথে তর্ক করে লাভ নাই, কারণ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। ফাতেমা শোনো, আমি নবীর যত ইলম আছে সমস্ত ইলম একে একে হযরত আলীর ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তখন হযরত আলী ফজরের নামাজ দেখার জন্য বাইরে ঘুরতেছে। সমস্ত সাহাবীরা মসজিদ নববীর মধ্যে ঢুকে নামাজ শুরু করে দিয়েছে। হযরত আলী বাহির থেকে দেখতে দেখতে হঠাৎ দেখতে পাই বারান্দায় আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছে। আল্লাহর বান্দা হযরত আলীর সবচাইতে নিকটতম বন্ধুর নাম কি? হ্যাঁ, এটা খেয়াল করবেন। আবু যর গিফারি হচ্ছেন সবচাইতে আপন নিকটতম বন্ধু। যখন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল, আবু যর গিফারিকে কিন্তু কবর খোঁড়ার কথা বলেছিল। তোর কোন কথা ঠিক কিনা? ফাতেমা একটা শর্ত দিয়েছিল যে আমি পর্দা নিশি আমার কবর যেন দুনিয়ার কোনো খবর মানুষ না জানে, তবে আপনার একান্ত বন্ধু যদি থাকে তারে একটু বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেবে। আবু যর গিফারি ফাতেমার কবর খনন করে দিয়েছে। সে আবু যর গিফারি মসজিদে নববীর বারান্দায় ফজরের সুন্নত পড়তেছে। হযরত তাকায় দেখে, তাকায় দেখা মানে কি, এই 2 চোখ দিয়ে একটু চোখ বন্ধ করে দেখে, ইয়ানজুরু বিনুরিল্লাহ ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। চোখ বন্ধ করে দেখে হযরত আবু যর গিফারি শুধু নামাজ পড়তেছে না, নামাজের ভিতর দিয়ে আল্লাহর সাথে নিজের কলিজার মহব্বতকে একাকার করে দিচ্ছে। যখন সেজদায় গেছে ওয়াসজুদ ওয়াক্তারি, সেজদা হচ্ছে বান্দাকে আল্লাহর নিকটে পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো ওইটা দেখার পরে আর হযরত আলী বাইরে থাকতে পারে? দেখবার পাচ্ছে যে আমরা দেখবার পাই না। তো কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না। কানার ভাগ্যে ধন মিলে না। যৌবন বয়সে কানা এক ওয়াক্ত নামাজ পড়েনি, বুড়া বয়সে মসজিদে যায়, যখন হয় সান্না ভিড়, আল্লাহর সাথে দেয় মিল। কি সারা জীবন ঘোষের চাকরি করছে,
চাকরি যখন রিটায়ার হবে তখন আল্লাহর কাছে কান দিতে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। দুই কান্দের ফেরেশতাকে আল্লাহ এর কান্দ থোড়া থাকে কি লাগবে, যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তওবা করেনি, এখন চাকরি গেছে আর তওবা করতেছে। যৌবন বয়সে শয়তানের কাম করে বুড়া বয়সে মসজিদে যায়, মসজিদে আর বসবার পারে না, বা সিয়ার যায়। কি মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হবে, 27 গুণ সওয়াব হবে। কিভাবে নামাজ পড়লে? কোন মসজিদে আপনি নামাজ পড়লে 27 গুণ সওয়াব হবে? এই 27 গুণ সওয়াব কিভাবে হবে? জামাতে নামাজ পড়লে। জোরে কোন কি করে জামাত পড়লে? জোরে কোন কিভাবে নামাজ পড়লে? জামাতে নামাজ পড়বার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করে দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, দুই সিয়ার কাতারের মধ্যে বসে গেলে, দুই সিয়ার, সিয়ার আলার পাও কোনটি, তোমার পাও কোনটি? সামনে কাতার ফাঁকা থুয়া পিছনে কাতার যদি পুরা করে সামনে কাতার মাকরু হয়ে যায়, তাহলে দুটা সিয়ার থাকা মানে কাতার ফাঁকা। তাহলে আপনাদের দায়িত্ব কি? 4 জন মানুষ ওই সিয়ারের 4টা পাও কান্দত দিয়ে অক্ষসহ, ফেলে দেওয়ার দরকার নেই, অক্ষসহ কান্দত 4 জন নেবেন, 4 জন 4 পাও ধরে কান্দত করে বারান্দাত লিয়ে সব খেয়ে দিবেন। যে আমরা ইয়ের কি মারবে আসি না, আমরা 27 গুণ সওয়াব বলে বেড়াচ্ছি রে। তোর কারণে আমাকে জামাত দেখা হবে, মায়ের গোড়ালির সঙ্গে গোড়া লাগবে, পড়বার যদি চাস বারান্দাত পড়, ভিতরে লয়। কথা কন না কেন ভাইজান, কথা কন না কেন? যৌবন বয়স থেকে ও ব্যক্তি যদি নামাজ পড়তো, বুড়া বয়সে আল্লাহ তাকে পেনশন দিয়ে দিত। পেনশন বুঝেন? যে লোকটা 60 বছর সরকারি চাকরি করে, বুড়া বয়সে তার চাকরি করা লাগে, বসে থেকে পেনশন খা। 60 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছে। এখন যদি জামাতে নামাজ পড়বে না পড়ে অসুস্থ হওয়ার কারণে যেখানেই নামাজ পড়বে আল্লাহ পেনশনের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। জোরে জোরে কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু যর গিফারির কাছে হযরত আলী দাঁড়ায়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। সুন্নত নামাজ আদায় করেছে, আলী সালাম ফেলাইছে। আবু যর গিফারি কোনার ঘুতে দিয়ে বলছে, কে ভাই এসার সময় কি করলে? তুমি যখন নবীর সামনে বললে আমি তখন তোমার কাছে ছিলাম, তুমি যে বললে আজ থেকে ফজরের নামাজ পড়বো না, তো নবীর কাছে এই কথা বলে তুমি আবার এখন কি করলে? আলী বলতেছে, আমি বলছি ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? যেই বলছে আমি না হয় ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? আবু যর গিফারি মুখে আঙ্গুল ঢুকাইছে। এই কারণেই আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে তোমরা যদি কারো কাছে কিছু পাবার চাও তাহলে আমাকে না পাইলে তোমরা আলীর কাছে যাও। প্রত্যেকটা সাহাবী বিশ্বাস করতেন ইসলামী ভার্সিটির প্রিন্সিপাল হচ্ছেন আল্লাহর নবী, আর ভাইস প্রিন্সিপাল হলো হযরত আলী। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা ইসলামের খেলাফতের নিয়মটা দেখবেন। আল্লাহ রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিল তখন শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। সুবহানাল্লাহ না কেন? ধর্মমন্ত্রী আবু বকর, অর্থমন্ত্রী ওসমান, আইনমন্ত্রী ওমর। গেল আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন তখন শিক্ষামন্ত্রী হচ্ছেন হযরত আলী। সুবহানাল্লাহ না কেন? ওমর ফারুক যখন মদিনার খলিফা তখন শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা তখনও শিক্ষামন্ত্রী হচ্ছেন হযরত আলী। মানে শিক্ষামন্ত্রী আলী থাকা অবস্থায় অন্য কাউকে দেওয়া হয়নি, কারণ সবচেয়ে বেশি শিক্ষা যার মধ্যে ছিল তার নামই হচ্ছে হযরত আলী। আর আমাদের বাংলাদেশে শিক্ষামন্ত্রীকে এই জন্যই তো আকদম বাগদম ঘোড়াডম সাজে ঢাক ধরলো ঝাঁঝর বাজে ব্যস্তে ব্যস্তে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। এই শালা মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন গুনে নেয়। আর জালিকাল কিতাবুল আরাইভাবে হুদালিল মুত্তাকিন এই হাফেজি মাদ্রাসা শিক্ষা দিয়ে মাস গেলে কেশিয়ারের দিকে তাকা থাকে। 30 দিন ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। ও তো খাই খাই করে পারে। মাস গেলে 10,000 টাকা হাদিয়া দেয়, তাও আমার খাই খাই। কি ভাই রে, দোয়া করেন। সব দেখা হলো শেষ। আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে প্রত্যেকটা প্রাইমারিকে হাফিজি মাদ্রাসা বানানো হবে। জোরে গান কথা ঠিক না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা
ওই ব্যক্তি সবচাইতে দামি সম্মানী যে কোরআন শিখেছে, অপরকে কোরআনের শিক্ষা দেয়। মিথ্যা শিক্ষা দিয়ে তোমরা মাস গেলে 50,000 টাকা বেতন পাও, আর আল্লাহর কোরআনের সুন্দর শিক্ষা দিয়ে তাদের বেতন নাই কেন?